আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নাস্তা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তায় মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। বাসায় কিভাবে খুব সহজেই এই ফুলকপির পাকোড়া তৈরি করা যায় এই ভিডিওতে করে দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এখানে 500 গ্রাম পরিমাণ ফুলকপি নিয়েছি, শুধু ফুলের অংশটুকু নিয়েছি, কোনো ডাটা ব্যবহার করিনি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই কিছু মশলা ব্যবহার করে ফুলকপি সিদ্ধ করে নিব। এর ভিতর হাফ চা চামচ পরিমাণ করে এলাচি গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি। তারপর এর ভিতর 500 মিলিলিটার পানি দিয়ে দিব। খুব বেশি পানি ব্যবহার করব না। ফুলকপির ফুলগুলো সামান্য সিদ্ধ করে নিব, মানে চুলায় বসিয়ে যখন প্রথম বলক আসবে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। 500 ml পানি দেওয়ার পর এভাবে আমি একটু সমান করে দিয়েছি প্যানের ভিতর সবগুলো অংশ। তারপর প্যান সরাসরি চুলোয় বসিয়ে দিব, দিয়ে চুলোর আঁচটা একেবারে হাই ফ্লেমে করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে প্যান ঢেকে দিব। আমি আপনাদেরকে আগেই বলেছি, যখন প্রথম বলকটা আসবে তখনই চুলো থেকে নামিয়ে ফেলবো। বলক আসতে আসতে ফুলকপির পাকোড়া তৈরির জন্য ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, এর ভিতর 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। তারপর পানি ব্যবহার করব। কোনো নির্দিষ্ট পরিমাণ পানির মাপ নেই ব্যবহারের জন্য, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেন ব্যাটারটা খুব পাতলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই প্রথমে অল্প পরিমাণ পানি দিতে হবে, দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্ব একটু বেশিই থাকা দরকার, মানে খুব বেশি পাতলা করা যাবে না, আগেই কথাটা বলেছি। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদেরকে কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ব্যাটারের ভিতর, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এক পাশে রেখে দিয়ে আবার চুলোয় চলে যাব। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম ফুলকপির পিসগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, প্রথম বলক আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বলক চলে আসছে। ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনা উঠিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন প্যান চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর ফুলকপির পিসগুলো একটা প্লেটে সংরক্ষণ করব। ঠান্ডা হতে হতে কিন্তু পিসগুলো আরেকটু নরম হবে, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে ফুলকপির পিসগুলো ভেঙে যাবে। এখন যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে একটা একটা করে ফুলকপির পিস দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে ব্যাটারের ভিতর, যেন কোনো অংশ ফুল দেখা না যায়। তারপর ঠিক সহজ প্রক্রিয়া, আপনারা যে কেউ চাইলেই কিন্তু এই ফুলকপির পাকোড়া তৈরি করতে পারেন। এভাবে যখন ব্যাটারে চুবানো হয়ে যাবে, মানে ব্যাটারে ডুবানো হয়ে যাবে, তারপর চুলোয় চলে যাব আবারও। ইতিমধ্যে প্যানে তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে একটা একটা করে ফুলকপির পিস এভাবে প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু ফুলকপির পাকোড়া তৈরি করতে পারেন। আগেই বলেছি ফুলকপির পাকোড়া তৈরি করা খুবই সহজ। বর্তমান সময়ে ফুলকপির পাকোড়া তৈরি করা একটি ট্রেন্ড হয়ে গিয়েছে। এটি একটি ট্রেন্ডি ভিডিও আপনারা বলতে পারেন। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপির পাকোড়া ভেজে নিচ্ছি, তাই আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমি উল্টিয়ে দিচ্ছি একটি স্টিক ব্যবহার করে। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, ধরা বাঁধা কিন্তু কোনো নিয়ম নেই। স্টিক ব্যবহার করে খুব সহজেই উল্টানো যায়, তাই স্টিক ব্যবহার করে উল্টিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় লাগবে ফুলকপির পাকোড়া ভেজে নিতে। যখন ভাজা হয়ে যাবে তখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এই অবস্থায় আছে। ঠান্ডা হতে হতে কিন্তু কালার আরেকটু পরিবর্তন আসবে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বেশ লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।